গুড মর্নিং, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো প্রতিদিনের সকালে ব্যস্ততার মধ্যে দিয়ে আজ সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলাতেই চলে এসেছি রান্না করে, এখন করছি রুটি। আর বড়মশাই খেয়ে কাজে যাবে, আর বাপিও বললাম তাহলে রুটি হচ্ছে যখন আজকে সকালবেলা তুমিও রুটি খেয়ে দোকান যাও, তো তাই জন্য এখন রুটি করে নিচ্ছি। আর আজকে মাঠে কাজে লেগেছে, এখন বাপি আরও সকালবেলা উঠেই মাঠে গেছে, আর এসেই কাজে যাবে যেহেতু তাড়াতাড়ি করতে রুটিটা করে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা করা হয়েছিল তড়কা, সে তড়কাটা আছে একটু গরম করে দেবো আর চা করে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সকালবেলা, মানে খাবারের চিন্তাটা আর থাকবে না। আর তোমার সাথে কথা বলতে বলতে আমার রুটিবেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে রুটিগুলো এখন ভালো করে শিখে নিচ্ছি। এই একটা জিনিস যেটা আমি একদম পছন্দ করতাম না, এখনও ভালো পারি না এই কাজটা, এখনও খুব একটা ভালো পারি না। আর দেখতে পাচ্ছি আমি কী দিয়ে রুটি করছি, খুন্তি খুঁজে পাইনি, কী করবো, ছাঁচটা দিয়ে আছে ওইটা দিয়েই করছি। এই জিনিসটা আমি একদম বিয়ের আগে তো একদমই পারতাম না, আর এখন একটু একটু পারি। আর রুটি করা হয়ে গেছে, আর এই যে তরকাটা ছিল একটু গরম করে দিচ্ছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি চা। আর এখন করছে এই যে বললাম মাঠে কাজে লেগেছে, তার জন্য হবে আলুর দম হবে। আর এই যে তার জন্য আলু কাটা হচ্ছে। আর ওদিকে বড়মশাই চলে এসেছে, এখন করছে চান করে রেডি হোক। আর এদিকে আমি আলুগুলো কেটে দিই, মা আলুর দমটা করবে। তো আলুর দমটা করলে তারপর কি রান্না হয় দেখবো। আজকে রান্না মনে হচ্ছে তো এমনি সিম্পল রান্না হবে, অতটা কিছু রান্না হবে না, যেহেতু এক্সট্রা অনেকগুলোই কাজ আছে। আর এই যে আমার এদিকে আলু কাটাও কমপ্লিট, আর এই যে এখন ও রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে, এখন খেতে দিয়ে দিয়েছি। এই যে রুটি, একটু তড়কা, আর এই যে চা করে দিয়েছি। টিফিন নিয়ে যাবে না, যেহেতু ম্যানেজার থাকবে, ম্যানেজার থাকলে টিফিন নিয়ে যাওয়ার ঝামেলাটা থাকে না, আর না হলে আবার টিফিন করে দিতে হতো। এই যে বড়মশাই সকালবেলা উঠেই কাজে যাওয়াটা প্রচুর চাপ, তারপর শীতকাল, তো বিছানাটা এখনও গুছানো হয়নি। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমার বড়মশাই কাজে যাচ্ছে। তো চলো আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বর কাজে চলে গেছে, আর ওদিকে আমি টুকটাক ঘরে কাজ করে যেগুলো বাকি ছিল করলাম নিচে। আর এদিকে মায়ের আলুর দম করা হয়ে গেছে, এখন টিফিনে তুলে রাখছি, আর মুড়িটা এবার গুছিয়ে রেখে দেবো। আলুর দমের কালারটা দেখছো হেভি এসছে, হেভি, খেতেও খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো ছাদে শুকুর দিয়ে এবার ওপর ঘরে যাব, গিয়ে আমার ঘরটাকে গুছাবো। তো আর এই যে ছাদে ঘরে অবস্থা,
এখন হাই উঠছে, বাপরে এই শীতকালের এই জ্বালা। তো চলো ঘরে চলে এসেছি, আর ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম ভাগাড় হয়ে আছে। কি আর করা যাবে। তো ফাইনালি এই যে স্টান করলাম, এখন বাজছে 11:30, আর খাওয়া মোটামুটি কমপ্লিট। এগুলো যা আছে বিকেলে সেগুলো এসে গুছাবো। এখন যাচ্ছি আমার মায়ের কাছে, তার আগে যাবো হরিপাল, ওষুধ কিনবো। এসেই দেখতে থাকো, সাথে থেকো, এভাবেই আমার পাশে থেকো। তো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। আর হচ্ছে কারেন্ট নেই, এটা হচ্ছে বড় দুঃখ। ফোনটা চার্জও নেই। আজকে সকালে কী হয়েছে কি জানি, খালি কারেন্ট যাচ্ছে আর আসছে। চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমি মায়ের কাছে যাবো বলে নিচে নামছি, আর এদিকে দেখো কী করছে, মানে ওষুধ কিনবো, হরিপাল যাবো। আর এদিকে বাপি কালকে অনেক শাক এনেছে, এবার আজকে তো মাঠে যেহেতু কাজে লেগেছে, ওই জন্য আজকে সেরকম কিছু রান্না হবে না, তাই চান করে এখন এইগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখবো বলে বসে পড়েছে। আর জানে না আমি ভিডিও করছি, ওই জন্য বলছে হ্যাঁ তুই আমাকে বললি না ভিডিও করছিস, কী অবস্থা টেবিলটা। তো কী হয়েছে বলো, আমি তো ডেলি ব্লগ করি, তো আমি যা যা কাজ করি সবই তো তোমাদের দেখা উচিত, তাই না? সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই শাকগুলোকে ভালোভাবে কেটে ফ্রিজে রেখে দেবে। তো এখন বাজে 1:30, অনেকক্ষণ বাড়ি তোমার সাথে কথা বলছি। লাস্ট দেখলে তোমরা যে ওষুধের দোকানে গেলাম ওষুধ নিতে, তারপর মায়ের বাড়িতে গেলাম, আর ওখানে গিয়ে হয়েছে এক কান্দি। মানে ওষুধ নিতে গিয়ে ওষুধের দোকানে গিয়ে একটা মহা কী বলবো, মানে ভুল হয়ে গিয়েছিল। কী ভুল হয়েছিল সেটা খেয়ে নিয়ে বলছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে তো বললাম যে যেহেতু মাঠে কাজে লেগেছিলো, তার অনেক ঝামেলা ছিল, বাড়িতেও টুকটাক অনেক কাজ ছিল, তাই জন্য আর কদিন একটু রিচ খাওয়া হচ্ছিলো বলেই আজকে একদম সিম্পল খাবার। এই খাবারটা খেতে সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে লেবু আর ডিম ভাজা। আর এটা যদি গ্রীষ্মকালে হবে তাহলে ফ্রিজের ঠান্ডা জল নিতাম, এখন এমনি নর্মাল জল। হেভি খাবার, বাড়ি বাড়ি এরকম খাবার খেতে সত্যি খুব সুন্দর লাগে। তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে বলছি যে কী হয়েছিল। তো এই যে খেয়ে দেওয়া পরে আসছি, আর তোমাদেরকে বললাম যে ওষুধের দোকানে একটা ভয়ঙ্কর রকম মানে ভুল হয়ে গিয়েছে। তো কী হয়েছে সেটা তোমাদের বললাম যে খেয়ে দিয়ে বলবো, যার জন্য আমাদের বাড়ি আসতে একটু লেট হলো। আসলে তোমরা দেখলে যে যাওয়ার সময় মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি এসেছি। এবার ওষুধ নিয়েছি, পেমেন্ট করে সব করেছি, বাড়িয়ে চলে গেছি, গিয়ে এবার ওষুধটা বার করতে গিয়ে দেখছি ওষুধটা নিতেই ভুলে গেছি। তো কী আর করা যাবে, আবার ওষুধের দোকানে আসতে হলো। এসে ওষুধগুলো ভাগ্যি মানে হয়ে যায় না, মানে এক্সচেঞ্জ হয়ে যায় না অন্য কারোর সাথে। যাই হোক ওষুধগুলো নিয়ে আবার বাড়ি গেলাম, গিয়ে
দিয়ে তারপর মায়ের খাবারটা রেডি করে জল এনে করে এই বাড়ি আসে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, এবারে খেয়ে নিলাম আর দিয়ে। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, আর একটা ভিডিও আছে, ভিডিওটা এডিট করবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লেগেছে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।